আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যা হোক, আজ আমি হাজির হয়েছি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত সমাধান নিয়ে। আজকে আমরা প্রথম অধ্যায় গুণ সমাধান করব। তো তোমরা বোর্ডের দিকে তাকাও। এখানে দেখো, তোমার প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে গুণফল বের করো বা গুণ। এখানে আমি 10 গুণ ফাঁকা ঘর সমান 50 লিখেছি। এখানে সাপোজ আমি 5 দিয়ে দিতে পারি, 5 দিলাম। তাহলে দেখো, এখানে 10 এর নাম গুণ্য, এখানে 5 এর নাম গুণক, এখানে 50 এটা গুণফল। এটা তো একটা প্রক্রিয়া আছে। 10 গুণ্য কেন? আমরা যে সংখ্যাকে গুণ করি সেটাকে আমরা গুণ্য বলি, আর যে সংখ্যা দ্বারা বা যে সংখ্যা দিয়ে গুণ করি সেটাকে আমরা বলি গুণক। এখন গুণক দ্বারা গুণ্যকে গুণ করার পর যেটা পাই সেটা হচ্ছে গুণফল। এখন অন্য কথা হচ্ছে, এখানে আমি লিখছি যে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তার মানে এখানে যদি আমার 10 না থাকে, সাপোজ আমি এখানে 10 মিশিয়ে দিলাম, এখানে আমার 10 নাই, 10টা কি করে বের করব? 10 মিশিয়ে দেওয়ার পর এখানে থাকলো গুণন চিহ্ন, থাকলো 5 থাকলো, সমান থাকলো এবং 50 থাকলো। আমরা জানি যদি সমানের যে কোনো এক পাশের কোনো প্রক্রিয়া চিহ্ন যদি আমরা ওই পাশে নিয়ে যাই, মানে সমান চিহ্ন বাম পাশে থাকলে যদি ডান পাশে নিয়ে যায়, তাহলে এই প্রক্রিয়া চিহ্নটা বিপরীত হয়ে যায়। এখানে বিপরীত মানে গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত গুণ, যোগের বিপরীত বিয়োগ, বিয়োগের বিপরীত হচ্ছে যোগ। যা হোক, এভাবে আমরা এখন কি করব, এটা যদি এই পাশে পার করি তাহলে গুণও পার করতে হবে। গুণ পার করলে এখানে গিয়ে ভাগ হবে। এই জন্য আমরা কি লিখছি? গুণফল। এই যে গুণফল, এই গুণটা এখানে ভাগ হয়ে গেছে, আর এখানে কি ছিল? গুণক। এখানে যদি আমরা কি বসাই? গুণফল 50 বসাই, ভাগ দিলাম, তারপরে 5 লিখলাম। এখন 5 দ্বারা 50 কে ভাগ করলে কিন্তু এখানে আমরা 10 পেয়ে যাচ্ছি। তার মানে গুণ্য সমান 10। অনুরূপ ভাবে যদি আমরা 5 বের করি, এখানে আমরা 5 মানে গুণক বের করি, তাহলে একই কথা, গুণফল ভাগ গুণ্য সমান গুণক। আবার এটা তো অবশ্যই বুঝতে পারছো, এখানে 5 হবে, এটা তো অবশ্যই বুঝতে পারছো তোমরা, কারণ 10 গুণ 5 সমান 5 10 50, তার মানে গুণ্য গুণ গুণক সমান 50। তো এখন আমরা আরেকটা তোমাদের জটিল বিষয় আছে, যেটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণফল বের করো। আমাদের কথা হচ্ছে, একটা আছে তোমরা বইয়ের অনুশীলনী বের করো। অনুশীলনী 1-এ দেখো, 1 নম্বরে আছে গুণ করো, 2 নম্বরে আছে গুণ করো, 3 নম্বরে আছে সহজ পদ্ধতিতে গুণ করো। তো 1 নম্বরে গুণ করো, 2 নম্বরে গুণ করো, 3 নম্বরে সহজ পদ্ধতিতে গুণ করো কেন? তার মানে এই সূত্রটা বা এই নিয়মটা ভিন্ন হবে। তো আমরা এখন ওটা করার চেষ্টা করব। এখন এখান থেকে তুমি যে কোনো একটা করতে পারো। আমি এখন তোমাদের করে দিব 2 নাম্বার, 3-এর 2 নাম্বার। 3-এর 2 নাম্বার। 3-এর 2 নম্বরে কি বলা আছে? 990 গুণ 60। 990 গুণ 60। দেখো, আমরা এটা যদি উপরে নিচে গুণ করি, যে ফল হবে, আবার সহজ পদ্ধতিতে করলে একই ফল হবে। কিন্তু আমাদের এখানে হাত পা বাঁধা, কারণ এখানে বলে দিতে সহজ পদ্ধতিতে গুণফল বের করো, আমাদের ওই নিয়মে করতে হবে। আমরা এখন আসার চেষ্টা করি। এখানে দেখো আছে 990, এখানে 60। তুমি 990 অথবা 60 যে কোনো একটা সংখ্যাকে সিলেক্ট করবা, যে কোন সংখ্যা তুমি ভাঙাবা। তার মানে এখানে 960 কে যোগ দুইটা সংখ্যা দ্বারা যোগ করে অথবা বিয়োগ করে 960 বানাতে হবে নিচে, অথবা এই পাশে 990 কে কি করতে হবে? তোমার যোগ বা বিয়োগ করে ওই একই সংখ্যা বানাতে হবে। এখানেও 60 কে যোগ বা বিয়োগ করে একই সংখ্যা বানাতে হবে। এখন আমরা করি, দেখো 960 এর পরে আমরা যদি বিয়োগ করে করতে চাই, তাহলে 960 যে সংখ্যা থাকবে, যে সংখ্যা তোমরা ধরবা, সেই সংখ্যার পরের সংখ্যা তোমার বিবেচনা করতে হবে। আর যদি যোগ করতে চাও, তাহলে তার কম তোমার বিবেচনা করতে হবে, তাহলে হবে। তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 990 আমরা কি করে বের করব? দেখো, 990 কিন্তু 1000-এর কাছাকাছি সংখ্যা। আমরা যদি 1000 থেকে 10 বাদ দিই, তাহলে কিন্তু 990 আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো 1000 বিয়োগ 10। এখন 1000 থেকে 10 বাদ দিলে কিন্তু 990 হচ্ছে। তারপরে যা আছে তাই লিখবো।
লিখলাম। এখন এটা আমরা কি করব, এটা দেখো ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে এই 60 এখানে লক্ষ্য করে বুঝতে পারবে এই 60টা 990 এর সাথে গুণ অবস্থায় আছে, আর এটার মান তো 990, এটা সমান তো 990, তাই না? তার মানে কি 60 1000 এর সাথে গুণ আছে, 60 আবার 10 এর সাথে গুণ আছে। এখন আমরা কি করব, এই 60 প্রথমে 1000 এর সাথে গুণ করব, তারপরে যা আছে বিয়োগ চিহ্ন যোগ চিহ্ন যা হয় সেটা দিব, তারপরে 60 10 এর সঙ্গে গুণ করব। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম 1000 গুণ 60, একটা হয়ে গেল। এখানে যদি যোগ থাকে যোগ দিতে হবে, এখানে যদি বিয়োগ থাকে বিয়োগ দিতে হবে। এখানে যেহেতু বিয়োগ আছে আমি বিয়োগ দিলাম, তারপরে ব্র্যাকেট এখন 10 গুণ 60। এখন আমরা এখানে গুণ করে দেখবো কত হয়। দেখো সহজ পদ্ধতিতে গুণ করলে আমরা শূন্য গুলো বাদ দিব, তাহলে থাকবে 6, এখানে 1 6 কে 6, আর একটা দুটা তিনটা চারটা শূন্য, একটা দুইটা তিনটা চারটা। তারপরে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে কি এখানে ওই একই পদ্ধতিতে গুণ করবো, 6 1 গুণ করলে 6 আর দুইটা শূন্য। এখন যদি এখানে আমরা বিয়োগ করি তাহলে দেখো 0 থেকে 0 গেলে 0, এই 0 থেকে এই 0 গেলে 0। এখন এখানে 6 এখানে 0, তার মানে কি উপরে বড় সংখ্যা, এখানে এটা আমরা 10 বানাবো। 10 থেকে 6 চলে গেলে 4, হাতে রইল 1, 10 থেকে 1 গেলে 9, হাতে রইল 1, 6 থেকে 1 গেলে 5। এটা তোমার উত্তর। এখন অন্য জায়গায় তুমি এটা এইভাবে করে দেখতে পারো, যেমন 990 গুণ 60, এটা করলেও এই ফলই আসবে, এটাই আসবে। কিন্তু তোমাকে এই নিয়ম করা যাবে না, এটা হচ্ছে গুণ পদ্ধতি, এটা হচ্ছে গুণ পদ্ধতি, বাট তোমাকে বলছে সহজ পদ্ধতিতে গুণ করো এটা। এখন অন্য একটা বিষয় আছে তোমাদের বইয়ে, তুমি দেখো এখানে 4 নাম্বার আছে খালি ঘরে সংখ্যা বসাও। এটা একটু সবাই করতে চায় না, কারণ এটাকে কঠিন মনে করে। চার নাম্বার, এটাকে সবাই কঠিন মনে করে, বাট এখানে কঠিনের কিছু নাই, তোমরা বইটা একটু হাতে নিয়ে যে কোনো একটা অঙ্ক ট্রাই করো। আমি 2 নাম্বারই করে দিচ্ছি তোমাদের। 2 নাম্বারে দেখো আছে হচ্ছে 9 7 আর ফাঁকা ঘর, আর হচ্ছে তোমার এখানে ফাঁকা ঘর, এখানে 8 গুণ চিহ্ন, 3টা ফাঁকা ঘর থাকবে, এখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর, আর শেষে এটার নিচে 0, আর নিচে 3টা, এখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর, এখানে 9। এখন আমাদের যোগ করার পালা, যোগ করলাম। এখানে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, এখানে 7, এখানে 1। দেখো এখানে এখন তোমার কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। তুমি আগে প্রথমে দেখবা এখানে এটার নাম হচ্ছে গুণ্য। আমরা জানি যে সংখ্যাকে গুণ করি সেটা গুণ্য, আর যে সংখ্যা দ্বারা গুণ করি সেটা গুণ। এখন এখানে দেখো কিছু নাই, আবার এখানে 0 আছে। আমরা কি করি, আমরা প্রথম গুণকের প্রথম অঙ্কটা দিয়ে গুণের ডান পাশের প্রথম অঙ্ককে গুণ করি। এখানে আছে 0, এই জায়গায় এমন একটা সংখ্যা তোমার বসাইতে হবে যে সংখ্যা এটা তারা গুণ করলে 0ওয়ালা সংখ্যা হবে। সেটা হতে পারে তোমার 10 20, এইভাবে 90 পর্যন্ত হতে পারে। 10 20 30 40 50 60 70 80 90 এইভাবে হতে পারে। এখন
সেটা তোমার বিবেচনা করতে হবে এখানে কত বসাবো আমরা। দেখো এখানে যদি 4 বসাই, সরি এখানে যদি 3 বসায়, 3 8 24, এখানে আছে 0, হচ্ছে না। যদি 4 বসায়, 4 8 32, তাও কিন্তু হচ্ছে না। তো এখানে আমরা যদি 5 বসাই, দেখো 5 8 40, 5 8 40, তার মানে এখানে হবে 5, এখানে 5 8 40, তাই না? 40 এর 0, 40 এর 0। এখন হাতে রইল হচ্ছে তোমার 4। এখন তারপরে কি, এটা দ্বারা গুণ করলাম, এখন এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। 7 8 56, আর হাতে তোমার 4 ছিল, 56 আর 4 কত হয়? 60, 60 এর 0 হাতে রইল 6। এখন এটা দ্বারা আবার এটাকে গুণ করতে হবে। 8 নং 72, 8 নং 72, আর হচ্ছে তোমার কত, হাতে ছিল 6, তাহলে হবে 78, তার মানে এখানে 78। এখন দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গাতে এটা আমরা মিশিয়ে দিতে পারি। দেখো এটার কাজ শেষ, এখন এটার কাজ, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। তার আগে একটা ঘর ফাঁকা, এখানে ফাঁকা দেওয়া আছে, এটা ফাঁকা দিয়ে তুমি এখানে শূন্য লিখতে পারো অথবা না লিখতে পারো, সমস্যা নাই। এখানে আমাদের কি করতে হবে, আবার ওই আগের নিয়ম অনুযায়ী এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে। এবারে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করলে যেন এমন একটা সংখ্যা এখানে হয় যে সংখ্যা হাতে থাকবে অথবা নাও থাকতে পারে। হাতে থাকলেও যেন এটার সাথে যোগ করলে 9 এর ঘরের সংখ্যাটাই হয়। যেমন 90 থেকে তোমার 99 পর্যন্ত এমন হতে পারে। তোমার এটা তোমার বিবেচনা করতে হবে। তো এখানে আমরা এখন কি বসাবো? সাপোজ দেখো এখানে যদি আমরা 2 বসাই, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 এর 0, 10 এর 0 দিলাম। এখন হাতে রইল আমার 1, এখানে কিন্তু আমি 2 বসাইছি, মনে মনে 2 বসাইলাম। 5 দুগুণে 10, 10 এর 0, 10 এর 0 দিলাম, হাতে রইল কিন্তু 1। 7 দুগুণে 14, আর 1 হচ্ছে 15, 15 5, 15 5, হাতে রইল 1। এখন দেখো 9 দুগুণে 18, আর 1 19, এখানে কিন্তু মিলতেছে না। এখন আমরা এইভাবে পর্যায়ক্রমে যাব। এখানে যদি 3 বসাই, সাপোজ এখানে যদি 3 বসাই, তাহলে কি হবে? 3 5 15 5, হাতে রইল 1, 3 7 21, আর 1 22, হাতে রইল 2, 3 নং 27, 8 2 29। দেখো এখানে কিন্তু 2 নাই। এখানে যদি 2 থাকতো তাহলে হতো, এখানে কিন্তু 2 নাই। তাহলে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। এভাবে আমরা 4 দেখি, 5 দিয়ে দেখি। আচ্ছা, যেহেতু বড় সংখ্যা দিয়ে বড় হচ্ছে, তাহলে আমরা ছোট সংখ্যা দিব। 1 দিয়ে দেখি, 1। দেখো 5 1 5, 7 1 7, 9 1 9। এখন এটা তো তোমরা পাবা, কারণ দেখো এখন সব পাওয়া গেছে, এখন শুধু যোগ। এখানে 0, এখানে 5 যোগ করো এটা। তো এই অঙ্কতে তোমার আগে তোমার বিবেচনা করতে হবে যে এটা আমি এখানে আমি যা বাবা খালি ঘরে আমি যে সংখ্যা বসাবো সেটা এখানে গিয়ে মিলবে কি না, তোমাদের আগে বিবেচনা করতে হবে বা অন্য জায়গায় করে দেখতে হবে। খুব একটা কঠিন বিষয় না, খুব সহজ বিষয়। তো দেখো একটা তোমাদের আছে হচ্ছে 5 নম্বরের একটা অঙ্ক আছে। এখানে 5 নম্বরের একটা অঙ্ক আছে। এই অঙ্কটা তোমরা বই দেখে করবা। এখানে দেখো লেখা আছে, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? এখানে আমাদের আগে খেয়াল করতে হবে যে তোমার শেষে কি চাইছে। হ্যাঁ, শেষে কি চাইছে, দেখো এখানে শেষে বলছে সর্বমোট কত টাকা হবে, তার মানে তোমার টাকাটা ডান পাশে রাখতে হবে। সাজানোর সময় টাকাটা ডান পাশে রাখতে হবে। এখানে প্রত্যেক পরিবার মানে বোঝাইছে হচ্ছে একটা পরিবার। তো একটা পরিবার যদি 250 টাকা দেয়, এখানে পরিবারের সংখ্যা হচ্ছে 324টি। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে তোমার? একটি পরিবার দেয়, একটি পরিবার দেয় 250 টাকা। অতএব 324টি পরিবার দেয় সমান
250/324 লিখতে পারো, আবার অথবা তুমি 324 আগে দিতে পারো, সমস্যা নাই। 250 গুণন 324 টাকা, এখানে যে ফলটা হবে সেটাই তোমার উত্তর। যা হোক, অনুশীলনী 1 খুব একটা কঠিন না, খুবই সহজ। এখানে কঠিনের মধ্যে আমি যেটা বললাম, তোমাদের কাছে যেটা মনে হবে সেটা হচ্ছে ওই খালি ঘর পূরণ, গুণের খালি ঘর পূরণ, এটা একটু করবা বারবার। আর এখানে তোমার কিছু নাই, ভয়ের কিছু নাই। সকলে ভালো থাকো। আল্লাহ।